আখির জামানার একটা ঘটনা ভালো করে জেনে রেখে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম এইভাবে আমাদের মধ্যে প্রোগ্রাম করতেন। উনি একজন বড় মুকাররিস ছিলেন, একজন ওয়াইজ ছিলেন। মাঝে মাঝে বয়ান দিত, হঠাৎ করে আজরাইল এসে হাজির হয়ে যাইত। আজরাইল এসে যাইত, মানুষের শেকল সুরতে আসতো, আজরাইলের আসল শেকল সুরত নিয়ে আসতো না। কারণ আজরাইল যদি আসল শেকল সুরতে আসে, পৃথিবীর সব মখলুক মরে যাবে। নাউযুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসতো দাউদ আলাইহিস সালামের সাথে মুলাকাত করার জন্য। মাঝে মাঝে আয়েশা বলতো, আমি উপস্থিত হয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাম বসার জন্য জায়গা করে দিত। হযরত দাউদ বলতো, ও আজরাইল ভাই, আমার কি সাক্ষাৎ করার জন্য আসছো না আমাকে নেওয়ার জন্য আসছো? আজরাইল বলতো, তোমাকে আমি নেওয়ার জন্য আসি নাই, তোমার সাক্ষাতে আমি আসছি। কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আসতো। একদিন হঠাৎ করে আসছে, আসার পর দাউদ আলাইহিস সালাম বললেন যে, হে আজরাইল ভাই, কি জন্য আসছো? আজকে তো আসছে একটা কাজে, এই যে তোমার সামনে যে একটা যুবক বালক, এই বালকের জান কবজ করার জন্য আসছি। বলে কোন টাইমে করবেন? ভাই মাহফিল আপনি যখন ছুটি দিয়ে দিবেন, যাওয়ার পথে আমি এই বালকের জান আমি কবজ করে নিব। এই দাউদ আলাইহিস সালাম দেখলেন যে আমার মাহফিল হয়তো লম্বা হয়ে যাবে, চলে যায় আর জানটা কবজ করব। কেননা আজরাইলের কথা তো মিথ্যা হতে পারে না, নির্ধারিত টাইমের মধ্যেই মওত আসবে। এজন্য দাউদ আলাইহিস সালাম বয়ান শেষ করে দিয়েছে। বয়ান শেষ করার পর আজরাইল এখন ধরবে বাচ্চাকে, শিশু বাচ্চা বালক, যখন এভাবে হাত লাগাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আজরাইল, খবরদার তুমি হাত ঘুরিয়ে আসো, আমার দরবারে চলে আসো, তুমি ফারজান কবজ করিও না। আজরাইল বললেন, কেন আল্লাহ, কেন আল্লাহ, কেন আল্লাহ জান কবজ করব না? আপনারা শুনে রেখে যান, দ্বিতীয় দিন আবার হযরত দাউদ আলাইহিস সালাম একই প্রোগ্রাম শুরু করেছে। দ্বিতীয় দিন আবার আজরাইল আলাইহিস সালাম আসছে। আবার দাউদ আলাইহিস সালাম দেখলেন যে কালকের যে যুবক, ওই যুবক বসে আছে। কালকের যে যুবককে আজরাইল বলল যে একটু পরে পক্কাবো, জান কবজ করব, কেন এখানে বসে আছে? হঠাৎ করে আবার আজরাইল আসলেন। দাউদ আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও গো আজরাইল ভাই, তুমি যে যুবকের কথা বলেছিলা, ওই যুবক তো এখনো বসে আছে, জান তো কবজ করো নাই। আজরাইল বললেন, ও দাউদ ভাই, আমারও